আঁধারের বুকে এক ফালি চাঁদ। লিখেছেন নীলা রহমান। পর্ব সংখ্যা 6। ডিনার করতে বসে চুপচাপ সবাই খাচ্ছিল। এর মধ্যে শিপ্রা বলল, রোদেলা, তোমার ফাইনাল এক্সাম কবে? রোদেলা, 15 দিন পর। তারপর ক্লাস 10-এ উঠবো। শিপ্রা, তোমার নাকি ফিজিক্স একটু সমস্যা শুনলাম। আয়াজ দায়িত্ব নিয়েছে, ও কিন্তু অনেক ভালো ফিজিক্সে। ঠিক করে বুঝে নিও, আয়াজের মতো ভালো করে তোমাকে কেউ বুঝতে পারবে না। আয়াজ তোমার আঙ্কেলের মতো, তাই ঠিক করে বোঝাবে, আর তুমিও ঠিক করে পড়বে, কেমন? আয়াজ বেশি সময় নিয়ে একদম নিজের মনে করে পড়াবি, ঠিক আছে? আয়াজ বেশি সময় নিয়ে একদম নিজের মতো করে পড়াবি, ঠিক আছে? কথাগুলো শুনেই আয়াজ এবং রোদেলা একসাথে কাশি উঠে গেল। শিপ্রা এবং শিহাব দুজন দুজনকে পানি এগিয়ে দিল। মাঝখান থেকে আয়ান এক এক করে দুজনের দিকে, একবার আয়াজের দিকে তাকাচ্ছে, একবার রোদেলার দিকে তাকাচ্ছে। আঙ্কেল, ছি, কি কি অদ্ভুত সম্পর্ক! নিজের বিয়ে করা স্ত্রী, চাচ্চু। বিরস মুখে একবার চাইল রোদেলার পানে। কি জানি কি হবে এই নামহীন নিষিদ্ধ সম্পর্কের। শিহাব, সকালে ব্রেকফাস্টের পর মন্ত্রী সাহেবের সাথে মিটিং, তৈরি হয়ে থাকিস। আর শিপ্রা, সকাল থেকে বাচ্চা দুটোর দায়িত্ব তোর। আমরা বিকালে জয়েন করব তোদের সাথে, কেমন? শিপ্রা, ওকে, দোয়া করি মিটিং যেন সাকসেসফুল হয়। আন্টি সব কথা শুনবে, একা কোথাও যাবে না, অপরিচিত কারোর সাথে কথা বলবে না, বলল আয়াজ। আয়ান ও রোদেলা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। ভাবখানা এমন যেন আমরা শিশু, ভাবলো রোদেলা ও আয়ান। আরেকটা কথা, কেউ কিছু দিলে খাবে না, বলল আয়াজ। রোদেলা, জো হুকুম মেরে আকা। আয়াজ হাঁ করে চোখ তুলে চাইল রোদেলার দিকে। গোপনে দীর্ঘশ্বাস ফেললো। না, এই মেয়ে তাকে পাগল করেই ছাড়বে, মনে মনে ভাবলো আয়াজ। হেসে উঠল সবাই, সাথে রোদেলা। আয়ান ও জোরে জোরে হেসে উঠল। নাস্তা শেষ। আয়াজ ও শিহাব মন্ত্রীর সাথে মিটিংয়ে চলে গেল। শিপ্রা রোদেলা ও আয়ানকে নিয়ে রেস্টুরেন্টের পুল সাইডে ঘুরতে গেল। শিপ্রা বাচ্চাদের সাথে সহজ হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে রোদেলা, যেহেতু বয়সন্ধিকাল চলছে তার। ওর মনের অবস্থা বুঝে উঠতে চাইছে। এ সময় মায়ের যে খুব প্রয়োজন শিপ্রা তা জানে, তাই রোদেলার সাথে সহজ হওয়ার চেষ্টা করছে শিপ্রা। রোদেলা, তোমার স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ড কে? বলল শিপ্রা। রোদেলা, মায়েরা আমার বেস্ট ফ্রেন্ড, ও অনেক ভালো। শিপ্রা, কোনো ছেলে ফ্রেন্ড নাই? রোদেলা, আছে তো, ফাহিম আর তন্ময়, ওরাও ভালো ফ্রেন্ড। শিপ্রা, তোমার কোন হিরো পছন্দ? রোদেলা, রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মানহোত্রা, আরো অনেকে আছে। শিপ্রা, তোমার ক্রাশ কে? মুনতাসির সাহেব বলেই ঠোঁট কামড়ে নিচের দিকে চেয়ে ভাবলো, ইস, কি বলে ফেললো। শিপ্রা অবাক হয়ে গেল মেয়েটির কথা শুনে। মনে মনে ভাবলো, আয়াজ আয়াজ ওর এ কি করে সম্ভব? শিপ্রা শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলো, আয়াজ? আমাদের আয়াজ? ও তো তোমার চাচ্চুর মতো, ওর ওপর আবার কেউ ক্রাশ খায়? রোদেলা, উনি আমার আপন চাচ্চু নয়, তাই ক্রাশ খেতে সমস্যা নেই। শিপ্রা অবাক হলো। কিছু একটা ভেবে প্রশ্ন করে বসলো, তোমার বাবার বন্ধু কি যেন একটা, ওই যে নিয়াজ, ও আসে তোমাদের বাড়িতে? রোদেলা, ও নিয়াজ আঙ্কেল? হ্যাঁ, আসে তো। কেন আন্টি? শিপ্রা, ও মা, নিয়াজ কি তোমার আপন চাচ্চু যে চাচ্চু বললে? রোদেলা বুঝলো ফেসে গেছে, কি উত্তর দিবে। এখন চুপ করে পা দিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে লাগলো। শিপ্রা আন্দাজে ঢিল ছুড়ল। সাহস নিয়ে আস্তে আস্তে রোদেলাকে জিজ্ঞেস করলো, আয়াজকে ভালো লাগে তোমার? রোদেলা। রোদেলা নিশ্চুপ রইল, কোনো উত্তর নেই। শিপ্রা, আমি তোমার মায়ের মতো হই রোদেলা, আমাকে বলো, আয়াজকে তুমি পছন্দ করো? লজ্জায় নত মুখে স্বীকার করে ফেললো রোদেলা। এমনই কথাগুলো আর কারোর সাথে শেয়ার করতে চাইছিল, বাবার সাথে তো শেয়ার করা সম্ভব নয়। দম বন্ধ লাগছিল মাঝে মাঝে। কেন জানি শিপ্রা আন্টির সাথে শেয়ার করে ফেললো। এখন ভয় হচ্ছে, বাবাকে যদি আন্টি বলে দেয় তখন কি হবে। শিপ্রা চুপ করে রইল, কোনো উত্তর বা নেগেটিভ কিছুই বলল না। এটা ওর লাভ নাকি জাস্ট টিনেজের ইনফ্যাচুয়েশন? আগে জানতে হবে, সে অনুযায়ী পদক্ষেপ নেবে। তাই এখন কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না। ভাবলো আগে আয়াজের সাথে কথা বলবে।
তবে আয়াজের মতো বুদ্ধিমান একটা ছেলে এটা কখনো বোঝেনি বা জানে না, এটা বিশ্বাস করতে চাইলো না শিপ্রা। তাই আয়াজের সাথে কথা বলার আগ পর্যন্ত চুপ থাকার সিদ্ধান্ত নিল শিপ্রা। দুপুরে লাঞ্চ শেষে রুমে একটু শুয়ে রেস্ট নেওয়ার জন্য গেল সবাই। হঠাৎ রোদেলার রুমে নক করার শব্দ। রোদেলা রুমের দরজা খুলে দিল, দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানকে রুমের ভেতরে আসতে বলে রুমের দরজা লাগিয়ে দিল রোদেলা। আয়ান, তো নেক্সট প্ল্যান কি? রোদেলা, আগে জানতে হবে তোমার পাপা আমাকে পছন্দ করে কিনা। আয়ান, আলবাত করে, আমি দেখেছি পাপার চোখে। রোদেলা, ঘোড়ার ডিম করে, রাতে আমাকে পেতনি বলেছিল। এই পাপাটাও না। আমি তো আমি এত পরিশ্রম করছি দিন রাত, আর পাপা সব পরিশ্রমে পানি ঢেলে দিচ্ছে। মনে মনে ভাবলো আয়ান। কি আর করবে, পাপা বলে কথা। যাই হোক, তা কিভাবে জানবো পাপা তোমাকে পছন্দ করে কিনা? কোনো প্ল্যান আছে? রোদেলা, বিকেলে আমরা সবাই একটু বেরোবো, তোমার পাপা মিটিং শেষ করে আসবে। তুমি তুমি আমি তাদের সামনে ছবি তোলার কথা বলে একটু দূরে যাব, বেশি দূর নয়। পুল সাইডে অনেক মানুষ থাকবে, তাদের মধ্যে থেকে সবচাইতে হ্যান্ডসাম ছেলেটিকে আমাদের পিক তুলে দিতে বলবো। তোমার পাপাকে জেলাস করতে হেসে হেসে কথা বলবো, তারপর হাত মিলিয়ে থ্যাঙ্কস দিব। ছেলেটির নাম্বার নেওয়ার নাটক করব, তারপর তোমার পাপার রিয়াকশন দেখবো। কেমন বুদ্ধিটা? আয়ান, জোস হবে। জেলাসি জেলাসি ভালোবাসার প্রথম স্টেপ, একটা মুভিতে শুনেছিলাম। রোদেলা, আমার বাবা এসব কিভাবে জানলো? আয়ান, কারণ পাপা আর মায়ের মধ্যে ইটুস পিটুস বাড়াতে হবে, তাই রিসার্চ করছি। তো রেডি তো নেক্সট প্ল্যানের জন্য? ইয়েস, রেডি। এদিকে মিটিং রুমে বসে আয়াজ মন বসাতে পারছে না কারো কথায়। বারবার চোখের সামনে ভেসে উঠছে রোদেলার ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ার দৃশ্যটি। ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই চোখ বন্ধ করে ফেলছে আয়াজ। দৃশ্যটি চোখে পড়ল শিহাবের। শিহাব আস্তে আস্তে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এমন করছিস কেন? আয়াজ প্রশ্নটি শুনে বোকার মতো চেয়ে রইল শিহাবের দিকে। কিভাবে বলবে? তোর মেয়ের চেহারায় বারবার ভেসে উঠছে আমার চোখের সামনে। মেয়ের বাবাকে বলবে মেয়েকে নিয়ে তার ফিল হচ্ছে, এসব কি বলা যায়? নিজের চিন্তা ভাবনার ওপর কত শতবার যে ছি ছি বলল আয়াজ, তার কোনো ইয়ত্তা নেই। ক্লান্ত হয়ে মিটিংয়ে মন বসানোর চেষ্টা করলো আয়াজ। রোদেলা বলল, ওকে তাহলে। আয়ান, আমি এখন ঘুমাই, একা একা ভালো লাগছে না। রোদেলা, ওকে সোনা বাবা, ঘুমাও বলে দুজন মুচকি হেসে ঘুমাতে গেল। বিকালে শিপ্রা আন্টিকে নিয়ে রিসোর্টের গার্ডেনে গেল আয়ান ও রোদেলা। রোদেলা খুব সুন্দর করে সেজেছে আজ, হালকা কাজল ও রেড লিপস্টিক, জাস্ট তাতেই মোহনীয় লাগছে। যে কোনো পুরুষের মনে ঝড় তুলে দেওয়ার মতো নজর কাড়া সুন্দর। রোদেলা চুলগুলো ছেড়ে রেখেছে, হালকা পার্পেল রঙের গোল ফ্রক ওড়না সাইড করে রেখেছে। অসম্ভব সুন্দরী যাকে বলে। দুধে আলতা গায়ের রং, কাজল কালো চোখ, চুল যেন ঘন কালো মেঘ রাশির মতো। রোদেলা যেন কোনো রূপকথার রাজকন্যা। দূর থেকে আয়ান দেখতে পেল শিহাব আঙ্কেল ও আয়াজ আসছে। রোদেলাকে ইশারা করলো। রোদেলা ইশারা বুঝতে পেরে আয়ানকে দিয়ে ছবি তোলার বাহানা একটু সামনে গেল। পুল সাইডের কাছে এসে ছাতার নিচে বসে পড়লো দুই বন্ধু। একটিতে শিপ্রা ও অন্যটিতে দুই বন্ধু বসেছে। শিপ্রা আয়াজকে লক্ষ্য করছে কিছু একটা বোঝার জন্য। শিহাব, ওরা তোমাকে বিরক্ত করেনি তো? শিপ্রা, না, ওরা তো কত কিউট দুইটা বাচ্চা। তোমরা দুজন আসলে অনেক ভাগ্যবান, দুটি ফুলের মতো নিষ্পাপ কিউট বেবি আছে তোমাদের। আমার আমার তো তোমাদের দেখে হিংসে হয়। শিহাব, নিষ্পাপ? তাও রোদেলা, আয়ান হলেও একটা কথা ছিল। শিপ্রা, আমার অনেক শান্ত ও ম্যাচিউর বলে আয়াজের দিকে তাকালো শিপ্রা। আয়াজের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছে না। শিহাব, ও সব ওর নাটক, ও যে ফিল্মি তুমি জানো না, তাই না? বল আয়াজ, তোর সাথে প্রথম দেখার দিন কি ঘটনা ঘটেছিল মনে আছে? আয়াজ, না থাক, ওসব কথা কি শুরু করলি? আয়াজ মনে মনে, রোদেলা আর নিষ্পাপ, ডাইরেক্ট ডাইনি আর পেতনি একটা, আমার ঘাড়টা মুটকে খেলো। শিপ্রা, না 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 শিহাব,
বলো, আমি শুনবো প্লিজ। কি করেছিল প্রথম দিন? বলে আবার আয়াজের দিকে দৃষ্টিপাত করলো শিহাব। প্রথম দিন যেদিন দেখা হয়েছে, পিছন থেকে মনে করেছিল আমি বসে আছি, এসেই আয়াজকে জড়িয়ে ধরে কিস করেছিল, বলেছিল আই লাভ ইউ আমার হিরো। শিপ্রা তারপর শিহাব তারপর কি বলে জানিস আমার ফিল্মি মেয়েটা? আমি যে আপনাকে কিস করেছি এটা যেন কেউ না জানে, আমার মান সম্মান আছে। বলেই হাহা করে হেসে দিল শিহাব। শিহাবের হাসি দেখে মুচকি হেসে শিপ্রা আয়াজের দিকে তাকিয়ে রইল। আয়াজের ঠোঁটের কোণে লাজুক ও দুষ্টু হাসি ফুটে উঠল। শিপ্রা মুগ্ধ হয়ে দেখলো আয়াজের দুষ্টু হাসি। শিপ্রা, কি বলো? আমি তো সারাদিন দেখলাম, অবজার্ভ করলাম, আমার তো তাই মনে হলো মেয়েটা খুবই শান্ত এবং ম্যাচিউর। আয়াজ, তুই কি বলিস? জানতে চাইলো শিপ্রা। শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। মনে মনে বলল, দুইটার যন্ত্রণায় আমি শেষ। আল্লাহ জানে দুইটা কখন কি করে। ভেবেই ঠোঁটের এক কোণে হাসি রেখা ফুটে উঠল। শিপ্রা গভীরভাবে মনোযোগ দিয়ে দেখছে আয়াজকে। আয়াজের দৃষ্টি অনুসরণ করে তাকালো সামনে দাঁড়ানো আয়ান ও রোদেলা মুখ খুব হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। ক্যামেরাটা ওই লোকের হাতে দিয়ে পোজ দিচ্ছে বিভিন্নভাবে হেসে, কখনো ড্রেস ধরে, কখনো চুল এলোমেলো ঠিক করে। শিপ্রা কোনো কথা না বলে আয়াজের দিকে তাকালো। তাকাতেই বুকটা ধক করে কেঁপে উঠল শিপ্রার। আয়াজের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। এই রাগ, এই লুক সম্পর্কে শিপ্রা অবগত। কোনো বিষয় ভীষণ অপছন্দ বা কোনো কিছু নিয়ে ভীষণ রাগ হলে এমন হয় আয়াজের। আয়াজও কি তাহলে? না না, আর ভাবতে পারলো না শিপ্রা। কিন্তু যদি হয় তখন শিপ্রা কি করবে বা কি বলবে? গভীর ভাবনায় ডুব দিল শিপ্রা। মনে মনে ভাবলো, আর দেরি করা ঠিক হবে না। সত্যিটা কি আমাকে জানতে হবে। কিন্তু যদি সত্যি হয় তখন আমার কি করা উচিত? আয়াজকে তো শিপ্রা চেনে, কিন্তু রোদেলাও তো ছোট একটা মেয়ে। যদিও ভালোবাসা বা বেশি বয়সের পুরুষকে ভালোবাসা গুনহা তো নয়। সমস্যা হচ্ছে আয়াজ শিহাবের বন্ধু। সমাজ কি সমাজ কি চোখে দেখবে? শিহাব বা কি রিয়াকশন দিবে? দুটোই যে শিহাবের খুব আপন। ভাবতে লাগলো শিপ্রা একটু আয়াজকে বাজিয়ে দেখার জন্য শিহাবকে বলল, রোদেলা আর আয়ান কার সাথে কথা বলছে? শিহাব, হয়তো ছবি তোলার জন্য পরিচয় হয়েছে। মেয়েটা আমার ছবি তোলা, ডান্স, গান এসব খুব পছন্দ করে, বুঝলি? শিপ্রা, ও 16 বছর বয়সে এত ট্যালেন্ট, বড় হলে তো ক্যারিয়ার উজ্জ্বল। তা রোদেলার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? কি করতে চায় ও বড় হয়ে? শিহাব, অভিনয় করতে চায়। আয়াজ, কি? চমকে উঠে প্রশ্ন করলো। একদিকে রোদেলাকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখে বিরক্ত, তার ওপর নাকি এই মেয়ে অভিনেত্রী হবে। ভাবা যায় এগুলা? মনে মনে ভাবলো আয়াজ। শিহাব, ওর অভিনয়ে নাচ গান খুবই পছন্দ। শিপ্রা, তা অবশ্য খারাপ না। আর গাইড করার জন্য তো তোরা আছিস। কত ডিরেক্ট প্রডিউসার তোদের ক্লায়েন্ট, ওরাই ওকে গাইড করতে পারবে। আয়াজ, না, রোদেলা অভিনয় করবে না। আর তুইও রাজি হয়ে গেছিস? শিহাব, তোর বুদ্ধি হবে কবে? এত কিছু থাকলে অভিনয় কেন? শিপ্রা, কেন অভিনয় খারাপ কি? তোমরা আছো, তোমরা ওকে দেখে গাইড করে রাখবে। আমার তরফ থেকে অভিনয়ের ক্ষেত্রে কোনো সাপোর্ট পাবে না। অন্য কেউ করুক অভিনয়, কিন্তু রোদেলা করবে না। বলেই সামনের দিকে হাঁটা শুরু করলো আয়াজ। শিহাব, ওর আবার কি হলো? যে ভয় পাচ্ছিল তাই যেন সত্যি হচ্ছে। শিপ্রার মনের অজান্তেই ঠোঁটের এক কোণে হাসি ফুটে উঠল শিপ্রার। কিছু একটা ভেবে শিহাবের দিকে তাকিয়ে বলল, তোমার পর যদি রোদেলার ভালো কেউ চায় সে নিশ্চয়ই আয়াজ হবে। তুমি মানো তো? শিহাব মুচকি হেসে শিপ্রার দিকে তাকিয়ে বলল, আলবাত, কোনো সন্দেহ নেই। এমনকি আমার যদি কিছু হয়ে যায় আয়াজ হবে রোদেলার লিগ্যাল গার্ডিয়ান। বুঝলে এবার এতটাই ভরসা করি আমি আয়াজকে। কথাটা শুনে খুশি হলেও আবার হালকা ভয় অনুভব হলো শিপ্রার। ভবিষ্যৎ ভেবে দীর্ঘশ্বাস ফেলে দূরে সামনে তাকালো রোদেলার পানে। এদিকে রোদেলা সেই অপরিচিত মানুষটি থেকে নাম্বার আদান প্রদান করবে এমন সময় হাজির হলো আয়াজ। এসে আয়ানকে ধমকে উঠল, বলেছিলাম না একা দূরে কোথাও যাবে না, অপরিচিত কারোর সাথে কথা বলবে না, তাহলে আসছো কেন? আবার নাম্বার আদান প্রদান কিসের? আয়ান, আমার তো মোবাইল নেই পাপা, নাম্বার কিভাবে নিব? আয়াজ, আবার মুখে মুখে তর্ক।
যাও এখান থেকে। এমন সময় লোকটি রোদেলার দিকে হাত বাড়িয়ে বিদায় দিতে চাইলে রোদেলা ভদ্রতা বশত হাত বাড়াতে গেলে আয়াস এগিয়ে এসে লোকটির হাত ধরে বলল, থ্যাঙ্কস, ভালো থাকবেন। বলেই রোদেলার হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে শুরু করলো। একটু সামনে গিয়ে দাঁড় করিয়ে বলল, সমস্যা কি তোমার? আমরা সবাই ওইখানে, তুমি এখানে একা কেন আসছো? রোদেলা ছবি তুলতে। আর একা কই আয়ান? বলে শেষ করতে পারলো না রোদেলা। চুপ বলে ধমকে উঠল আয়াজ। ওই লোককে নাম্বার দিচ্ছিলে কেন? মোবাইল কই দেখি। রোদেলা, মোবাইল মানুষের পার্সোনাল। আয়াজ, চুপ পুচকে মেয়ে, কিসের আবার পার্সোনাল তোমার? দেখাও আমাকে। রোদেলা কিছু না বলে হেঁটে চলে আসতে নিলে আয়াজ থামিয়ে দিল রোদেলাকে। রোদেলা, কি সমস্যা আপনার? আপনাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করলে আপনি আমার অধিকার নেই বলেন, আর এখন আপনি আমার মোবাইল চাচ্ছেন? কোনো সমস্যা থাকলে বাবা এসে আমাকে থামাতো। আপনি কেন রাগ করছেন আয়াজ? বিকজ আই এম ইউর লিগ্যাল গার্ডিয়ান। ইউ আর মাই রেসপন্সিবিলিটি নাও, দ্যাটস ওয়াই। রোদেলা, কিসের অধিকার, কিসের গার্ডিয়ানশিপ? প্রাণটি তো বাবার বন্ধু, কই সে তো রাগ করছে না। আয়াজ রেগে গজগজ করতে করতে রোদেলার দিকে তাকিয়ে, আয়াজ, বিকজ শি জাস্ট ফ্রেন্ড অ্যান্ড আই অ্যাম ইউর হাজবেন্ড, আই হ্যাভ ফুল রাইট টু নো হোয়াট এভার ইউ আর ডুইং। রোদেলা, কি বললেন? শিট, আবার এই মেয়ের সামনে এসে আমার প্রভোগ করে। জ্বালিয়ে পুড়িয়ে মারল মেয়েটা, ছাড়খাড় করে ফেলছে আমার বুকের ভেতর। মনে মনে কত শত গালি চেয়ে নিজেকে দিল আয়াজ। তার ইয়ত্তা নেই। রাগে গড় গড় করে হাঁটা শুরু করলো আয়াজ। যেতে যেতে একটু থেমে গম্ভীর আওয়াজে শুধু একবার বলল, দ্বিতীয়বার যেন এমন না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর চুল খোলা কেন আবার? চুল বেঁধে রাখতে বলেছি না? কথা বললে শোনো না কেন? বলেই চলে যেতে উদ্যত হলো আয়াজ। রোদেলার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো, আপনার চেয়ে এমনিও বেশি খারাপ কেউ নেই। এদিকে আয়ান ও শিপ্রা দুজন দূর থেকে দেখে মুচকে মুচকে হাসলো। কেউ অবশ্য কারো হাসির কারণ জানলো না। শিহাব, আয়াজের আবার কি হলো? আয়ান ও শিপ্রা একসাথে বলে উঠল, কিছু না। এদিকে শিহাব চমকে দুজনের দিকে তাকালো, তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাগ থেকে বাদাম বের করে খেতে শুরু করলো। আয়াজ এসে বসলো ছাতার নিচে। আয়ান ফিসফিস করে বলল, পাপা আর ইউ জেলাস? আয়াজ রাগী দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে, বেশি পেকে গেছো তোমরা না? আয়ান ঠোঁট উল্টে হাসলো। কিছুক্ষণ পর বলল, পাপা কাঁকড়া ফ্রাই খাবো, চলো সবাই ওইদিকে যাই, রিসোর্টের রেস্টুরেন্টে। শিহাব, রোদেলা মামনি, তাড়াতাড়ি এসো, চলো সি ফুড খাবো। রেস্টুরেন্টে অর্ডার করে বাইরে কি টেবিল অ্যারেঞ্জ করে বসলো সবাই। আয়াজ চেয়েছিল কি ভেতরে বসতে, কিন্তু রোদেলা খোলা আকাশের নিচে বসবে, ভেতরে ওর সাফোকেশন হয়। অগত্যা বাইরে বসতে হলো। অর্ডারকৃত খাবার চলে আসলো। কাঁকড়া ফ্রাই 5 প্লেট, লইটা ফ্রাই 3টা, সলমন ফিশ বারবিকিউ বড় বড় 2টা এবং একটি অক্টোপাস আয়াজের জন্য। সবাই খাওয়া শুরু করলো। আয়ান ও রোদেলা কাঁকড়া খোলস ছাড়াতে ব্যস্ত হয়ে গেল। আয়াজ বড় চোখে দেখলো সব রীতিমতো যুদ্ধ শুরু করেছে দুইজন কাঁকড়ার সাথে। শিহাব ও শিপ্রা এক পাশে, মাঝখানে আয়ান, দুই পাশে আয়াজ ও রোদেলা বসেছে। আয়ানের প্লেট থেকে কাঁকড়া নিয়ে খোলস ছাড়িয়ে দিয়ে রোদেলার প্লেটে নীরবে হাত দিয়ে কাঁকড়ার খোলস ছাড়িয়ে দিচ্ছে। আর চোখে একবার রোদেলার দিকে তাকালো আয়াজ। রাগে গাল দুটো ফুলিয়ে রেখেছে পাকনা মেয়েটা। আয়াজের আরো রাগ হলো। এক তো ভুল করবে, তার ওপর আবার গাল ফুলিয়ে থাকবে, যত সব। নিজের ওপরেও রাগ হচ্ছে আয়াজের। এত রিয়েক্ট করার কি আছে? একবার আয়ানের, একবার রোদেলার কাঁকড়ার খোলস ছাড়িয়ে দিচ্ছে আয়াজ। মাঝে মধ্যে নিজেও খাচ্ছে, শিপ্রা খাচ্ছে আর ভাবছে, আয়াজ আজকে কি সুন্দর। রোদেলা ও আয়ানের মধ্যে বসে দুজনকে সমান প্রায়োরিটি দিচ্ছে, কাউকে কম বা কাউকে বেশি নয়। এত সুন্দর, হ্যান্ডসাম, বুদ্ধিমান ও দায়িত্বশীল স্বামীও আয়ানের মতো সন্তানকে রেখে কি করে তমা চলে যেতে পারলো? ভাবনা থেকে বের হয়ে শিহাবকে বলল, রোদেলার
লবস্টারের খোসা ছাড়িয়ে দাও। শিহাব চোখ তুলে তাকালো, বলল, আয়াজ তো দিচ্ছে, আমার আবার কি দরকার? শিপ্রা দেখলো আয়াজকে। রোদেলার ব্যাপারে যেন অলিখিত ভাবে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছে শিহাব। মুচকি হেসে খাওয়ার মনোযোগ দিল শিপ্রা, আর মনে মনে ভাবলো কি হবে যখন ওসব কিছু জানতে পারবে। মনে একটু ভয় হলো শিপ্রার। এদিকে আয়াজ রোদেলা ও আয়ানকে বেছে বেছে সব খাওয়ানো শেষে বাকিগুলো সামনে এগিয়ে দিল। এখন নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে সবাই রাতে আর ডিনার করলো না, একটু এদিক ওদিক হাঁটছে। পুল সাইডে আয়ান ও রোদেলা খালি পায়ে একটা ফুটবল নিয়ে খেলছে। আয়াজ মুগ্ধ চোখে দৃশ্যটি দেখছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। শিপ্রা আয়াজকে কিছু বলার জন্য সুযোগ খুঁজছিল, পেয়েও গেল। শিহাবের একটি কল এসেছে, জরুরি, 10 মিনিট বলে কল ধরে চলে গেল কথা বলতে শিপ্রা। আয়াজ আয়াজ ও আয়াজ ওদের দিকে তাকিয়ে থেকে বলল, শিপ্রা, রোদেলা আর আয়ানের বন্ডিংটা কিন্তু সেই। ভাবিনি ওদের এত তাড়াতাড়ি বন্ডিং এত ভালো হয়ে যাবে। মেয়েটি যেই ফিল্মি ভেবেছিলাম চাইল্ডিশ বিহেভিয়ার করবে, এখন দেখি আয়ানের সাথেও যথেষ্ট ম্যাচিউর। খেয়াল রাখে আয়ানের। আয়াজ সজাগ হলো, চোখ ঘুরিয়ে তাকিয়ে রইল। ওর দৃষ্টির গভীরতা বুঝতে পেরে শিপ্রা থতমত খেলো, কিন্তু বুঝতে দিল না। আয়াজ, কি বলতে চাস? ডিরেক্ট বল। শিপ্রা, রোদেলা তোকে পছন্দ করে। আয়াজ আগের মতোই চুপ, চমকালোও না। শিপ্রা, তুই বুঝবি না, এত বোকা তুই নোস, তা আমি জানি। আমি জানতে চাই তুই কি ভাবিস। এবার দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো আয়াজ। চোখ বন্ধ রেখে বলল, তুই কি আমাকে খারাপ ভাবছিস শিপ্রা? আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। এটা বলবো ও আমার মস্তিষ্ক নিয়ে খেলছে, আমাকে আবার অগোচরে নিয়ন্ত্রণহীন করে দিচ্ছে। 36 বছর বয়সী সংযমী পুরুষটাকে নিজের অজান্তে অসংযমী পুরুষে পরিণত করছে, চিন্তার সাগরে ফেলে দিচ্ছে। আমি ওর সামনে কঠোর হতে পারছি না শিপ্রা। ওর সামনে গেলে বুকের কোথাও ধক ধক করে ওঠে আমার। ও আমার কাছে থাকলে মনে হয় হৃদয়ের কয়েকটি স্পন্দন যেন থেমে যায়। আমার এই অনুভূতি তুই বুঝতে পারছিস? কিভাবে ব্যাখ্যা দিব এই অনুভূতির? কাকে বোঝাবো? আমার মনের কোনো পাপ নেই, আমি ইচ্ছা করে এই অনুভূতি তৈরি করিনি। শিহাবকে বা সমাজকে কি বুঝাবো আমি? একটু থেমে আবার বলল, একটা কথা তোকে আমি এখন বলবো, শিহাব বা অন্য কাউকে বলবি না। সমাধান দিবি এই সমস্যার। শিহাব বলল, বল, শুনছি। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একে একে বাংলাদেশে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত সব খুলে বলল, এমনকি বিয়ের কথাটাও। শিপ্রা শুনে হার্টবিট মনে হয় মিস হয়ে গেল। কয়েকটা ঝামেলা হবে আন্দাজ করেছিল, কিন্তু সুনামি হবে এতটাও ভাবেনি। শিপ্রাকে শিপ্রাকে চুপ থাকতে দেখে আয়াজ বলল, ডিভোর্সের কাগজ রেডি করতে বলেছি, ফিরে ঢাকা গেলেই সাইন করে দিলে 3 মাসের মধ্যে ডিভোর্স সম্পাদন হবে। কিছুক্ষণ থেমে আয়াজ আবার বলল, যা হয়েছে যদিও অ্যাক্সিডেন্ট, কিন্তু বাকি কোনো অনুভূতি তো অ্যাক্সিডেন্ট নয়। আর এর জন্য নিজে ধিক্কার দিচ্ছি। রোদেলাও প্রথম দিন থেকে আমাকে আলাদা ট্রিট করছে। প্রথমে শাসন করেছি, নিজের মনকে বুঝিয়েছি, কিন্তু এখন ওর সামনে গেলে হুটহাট বেফাঁস কথা বলে ফেলি। ওর কেয়ার, সুবিধা অসুবিধা আপনা আপনি আমার ভাবনার বিষয় হয়ে গেছে। এমনকি মনের অজান্তে যতই আমি ডিভোর্সের কথা বলি না কেন, ওর প্রতি আমার অধিকারবোধ জন্ম নিয়েছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না শিপ্রা, কি করব বল? আমি যে অমানুষ, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। মানুষ, সমাজ, সবচেয়ে বড় কথা শিহাবকে কি জবাব দিব আমি? কিভাবে বোঝাবো বিয়েটা ইচ্ছে করে করিনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ওর মেয়ের প্রতি আমার ফিলিংস তৈরি হচ্ছে, এটাই বা কিভাবে বলবো? এটা কি আমার সাথে যায়? আমার 12 বছরের একটা ছেলে আছে, 36 বছর বয়স আমার, বিবাহিতা বিবাহিত, ডিভোর্সি। সবচেয়ে বড় কথা আমি ওর বাবার বন্ধু। আমি নিতে পারছি না শিপ্রা, কিন্তু মেয়েটাকে দেখলে আমার কেমন যেন ধুকপুক করে হৃদয়ের মধ্যে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার সমাধান দে শিপ্রা, আমি আর নিতে পারছি না। চুপ করে আছিস কেন? কিছু তো বল প্লিজ। শিপ্রা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। জানিস প্রথম দিন থেকে ও আমাকে আলাদা ট্রিট করে।
শুরুটা কিভাবে হয়েছিল শুনেছি শিহাবের কাছ থেকে। একটা অ্যাক্সিডেন্টের ভেতর দিয়ে আমাদের প্রথম দেখা। তখন জানতাম না ওকে বা আমি কে, কিন্তু অনুভূতিটা তো রিয়েল ছিল, তাই না? সেদিনের পর থেকে পুচকে মেয়েটা আমাকে একটা মুহূর্ত শান্তি দেয়নি, জানিস? আজ কতগুলো দিন আমি নির্ঘুম রাত পার করছি। কাকে বোঝাবো আমি এগুলা? তুই বুঝবি না, তুই বুঝবি, কারণ তুই এত ভালোবাসিস এতগুলো বছর ধরে। তুই তো আমার মতো একই পথের পথিক, কিন্তু তারপরও তোর থেকে যে বেশি জটিল কেস আমার মাঝে আমার মাঝে মধ্যে হাসি পায়, জানিস? শিহাবের দিকে তাকালে আমার খুব অপরাধ বোধ কাজ করে। ওর দিকে তাকালে আমার রোদেলার কথা মনে পড়ে যায়। তখন খুব লজ্জা হয়, নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করে। চুপ করে থাকিস না শিপ্রা, প্লিজ কিছু বল। আমি যে আর নেই অনুভূতি, এই নিষিদ্ধ অনুভূতি নিতে পারছি না। দিন নেই রাত নেই, মেয়েটা আমার স্বপ্নে বাস্তবে হানা দেয়। মেয়েটার সামনে আসলে আমি বেসামাল হয়ে যায়, বেফাঁস কথা বলে ফেলি। পুচকে একটা মেয়ে, ওর সামনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কতটুকু অপারগ হয়ে গেছি আমি, বুঝতে পারছিস? প্লিজ আমার এই সমস্যার সমাধান দে। চুপ করে থাকিস না। শিপ্রা অবাক নয়নে আয়াজের দিকে তাকিয়ে ভাবছে, এই কি সেই আয়াজ যে নিজেকে ঠিকমতো কারো কাছে প্রকাশ করতে পারে না, নিজের অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা কারো কাছে মেলে ধরতে পারে না? এই কি তাদের বন্ধু আয়াজ? শিপ্রা স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলো, তুই কি চাস আয়াজ? কি বলবে সমাজ? তাদের কি বলে বোঝাবো আমি? শিপ্রা, তুই কি চাস আয়াজ? পরিবার, আত্মীয় স্বজন সবাই ছিছি করবে। আমি কিভাবে সবাইকে বুঝাবো যে এটা ইচ্ছাকৃত নয়? শিপ্রা, তুই কি চাস আয়াজ? কি শিহাবও শুনলে কি বলবে? ওকে আমি কিভাবে বোঝাবো যে বন্ধু বিশ্বাস করে আর তার জীবনে সব থেকে বড় মূল্যবান জিনিসটা আমার হাতে তুলে দিল, আমি সেই বন্ধুর বুকে ছুরি মারলাম? শিপ্রা, তুই কি চাস এখন আয়াজ? এখন আমি হ্যান্ডসাম দেখতে ভালো লাগে, কিন্তু কিছুদিন পর যখন আমি জিম করব না, বয়স হবে, চুল পাকবে, তখনও কি আমাকে ভালো লাগবে? শিপ্রা, তুই কি চাস বল আয়াজ, তুই কি চাস? ভুলে যা সবকিছু, মনে কর কেউ নেই দুনিয়ায়, কোনো সমাজ, কোনো আত্মীয় স্বজন, কিচ্ছু নেই। শুধু তুই বল, তুই কি চাস আয়াজ? আমি রোদেলাকে চাই, খুব করে চাই, নিজের জন্য চাই, আয়ানের জন্য চাই, জীবনের থেকেও বেশি করে চাই। আয়াজ, আমি বিবাহিত, আমার সন্তান আছে। এই সন্তানের বয়স 12 বছর। রোদেলা মাত্র 4 বছরের বড় আয়ানের থেকে, আমার থেকে 21 বছরের ছোট। সম্পূর্ণ জীবন পড়ে আছে ওর। সমাজ ওকে সমাজ ওকে খারাপ বলবে, কিভাবে আমি সবাইকে বোঝাবো? উত্তেজিত হয়ে বলল আয়াজ। কিন্তু তারপরও আমি ওকে চাই, রোদেলাকে চাই শিপ্রা। আমার এই তপ্ত মরুভূমির মতো বুকে রোদেলা নামে এক পশলা বৃষ্টি চাই, খুব করে চাই। আবেগাপ্লুত হয়ে বলে ফেলল আয়ার। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন আর একটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাকে সবাই স্বার্থপর বলুক, কিন্তু রোদেলাকে আমার চাই। শিপ্রা, এটাই সমাধান, হেসে বলল শিপ্রা। কিন্তু এটা তো এত সহজ নয়। আমি তাই ডিভোর্স ফাইল করেছি। বাচ্চা মেয়ে এখন আমার মোহে পড়েছে, তাই ভালো লাগে। ও যখন যুবতী হবে, তখন আমি মধ্যবয়স্ক পুরুষ, চামড়া ঝুলে যাবে, শরীরের মেদ বাড়বে, তখন কি ওর আমাকে ভালো লাগবে? তখন যে আমি ওকে হারিয়ে নিঃস্ব হয়ে যাব। একবার বিচ্ছেদ সহ্য করেছি, কিন্তু রোদেলার চোখে আমার জন্য অবহেলা সইতে পারবো না। এর চেয়ে এখনই সব শেষ হোক। আর আয়ান ওর মাকে দেখেনি, আয়ান রোদেলাকে মা হিসেবে চায়, জানিস? বয়স কত মেয়েটার? আয়ানের থেকে 4 বছরের বড়। তুই বিশ্বাস করবি না, মেয়েটা কবুল বলার সময় কি অদ্ভুতভাবে বলল, আমি রোদেলা শিকদার মুনতাসির চৌধুরী আয়াজকে স্বামী ও আয়ানকে আমার সন্তান রূপে কবুল করলাম। এ কথা শুনে আমার হৃদযন্ত্র চলা বন্ধ হয়ে গেছিল, জানিস? পৃথিবীর পুরো থমকে গিয়েছিল। আগে পিছে না ভেবে আমিও কবুল বলে ফেলেছি। শিপ্রা, ভালোবাসিস? আয়াজ থমকালো, ঘোর লাগা দৃষ্টিতে বলল, ভালোবাসি কিনা জানি না, তবে জানিও সামনে থাকলে হৃদস্পন্দন থমকে যায়। বেফাঁস কথা বলে ফেলি, সংযমী পুরুষের তকমা থাকলেও সংযম হারিয়ে ফেলি। সামনে থাকলে না চাইতেও
চোখ ওর দিকে যায়। ওর একটু কষ্ট হলে বুক থক থক করে ওঠে। এটা কি ভালোবাসা? শিপ্রা, যেন তেন ভাবে পড়িসনি আয়াজ। একেবারে ধপাস করে পড়েছিস ওর প্রেমে বলে অট্টহাসিতে ফেটে পড়ল। আয়াজ হাসলো। তাহলে কি করব বল? শিপ্রা, এখন ডিভোর্স নিয়ে ভাবিস না, যা যেভাবে আছে থাক। রোদেলাকে আমি স্টাডি করি, ওকে দেখে আমার যা মনে হলো নর্মাল ক্রাশ না, তার চেয়েও বেশি কিছু। তারপরে ও তোর প্রতি কি ফিল করে আমাকে বুঝতে দে, তারপর আলোচনা হবে। তবে বিয়েটা যেহেতু মানিস না, ডিভোর্সটা একটু সময় নিয়ে দে। মেয়েটা কি চায় বোঝার চেষ্টা কর। বাকি তুই বুদ্ধিমান। বাকি রইল বাকি রইল সমাজ আর শিহাব। শিহাব রাগ করলেও পরে ঠিকই মেয়ের সুখ চাইলে মেনে নিবে। তুই তুই আমি বুঝাবো, ও তোকে অনেক বিশ্বাস ও ভরসা করে। সমাজকে কবে থেকে এত তোয়াক্কা করা শুরু করলি আয়াস? তুই আর রোদেলা ঠিক থাকলে সমাজ কিছুই না। আমি যখন শিহাবকে ভালোবেসেছি তুই কি বলেছিলি মনে আছে আয়াজ? সমাজ বলবে অবিবাহিত মেয়ে হয়েও বিবাহিত ছেলেকে ভালোবেসেছিস। আর এরপর ফারার মৃত্যু, রোদেলাকে নিয়ে আমাদের চিন্তা, এইসব সমাজ চোখে দেখবে না। বলবে তুই পরকীয়া করেছিস, কিন্তু তাতে কি যায় আসে? আমি, তুই, শিহাব জানি আমরা কে কার জন্য কি এবং কার জন্য কতটা করতে পারি। আমরা যখন ঠিক আছি তখন সমাজের কথা কেন শুনবো? লম্বা একটা দম নিয়ে আয়াজ আবার বলল, নাও আই অ্যাম ক্লিয়ার। থ্যাংক ইউ দোস্ত। মনের অনেক অশান্তি একটু একটু করে দূর হলো। যেন অনেক টেনশনে ছিলাম, এখন অদ্ভুতভাবে রিল্যাক্স লাগছে। সামনের দিকে তাকিয়ে রোদেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, সামনে কি হবে জানি না, তবে তোরা সব সময় আমার সাথে থাকলে আমি আর কিছুই পরোয়া করি না, না সমাজ না আত্মীয়দের কটু কথা। তবে মেয়েটা অনেক ছোট এবং অবুঝ, ওকে যে বড় হতে হবে, আমাকে বুঝতে হবে। তবে একবার যখন ঠিক করে ফেলেছি ওকে আমার চাই, মানে চাই, ইহকাল পরকাল সব সময় চাই। কেউ ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, না সমাজ, না শিহাব, না রোদেলা নিজে। রোদেলার দিকে তাকিয়ে মনে মনে বলল, এরপর তুমি চাইলেও আর তো আমাকে ছেড়ে যেতে পারবে না। থাকতে হবে সারা জীবন আমার হয়ে, আমার বন্দিনী হয়ে। আমার ভালোবাসাই হবে তোমার একমাত্র খাঁচা। এত ভালোবাসবো তুমি চাইলেও আর আমাকে ছেড়ে যেতে পারবে না রোদেলা। তোমার ওই ছোট্ট দেহটা নিরাপদ আশ্রয় এই পৃথিবীতে একমাত্র আমার বুক। ইতোমধ্যে শিহাব চলে এসেছে। বলল, তোদের এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু হয়েছে? শিপ্রা, না, আমাদের আবার কি হবে? রোদেলা বলে ডাক দিল শিপ্রা। বলল, চলো রুমে ফিরতে হবে, অনেক খেলেছো, জলদি বড় হও। রোদেলা, কেউ একজন উতলা হচ্ছে তোমার জন্য, মনে মনে বলে হাসলো শিপ্রা। শিপ্রার হাসি শিহাব ও আয়াজের দৃষ্টি এড়ালো না। শিহাব চিন্তায় পড়লো, আয়াজ ও শিপ্রার ভেতর কিছু একটা চলছে, কিন্তু সেটা কি ভাবছে শিহাব? আয়াজ মনে মনে যাই দেখি পিচ্চি বউকে বড় করার মিশনে নামি বলে মুচকি হাসলো রোদেলার পানে চেয়ে। রুমে পৌঁছে শিহাব জানালো, আজ পার্টি হবে। সায়র ও নিয়াজ গাজীপুর আছে, রাতে আসতে বলেছি, তাই শিহাবের রুমে হবে পার্টি। তাই প্রত্যেকে যে যার রুমে চলে গেল। সি ফুড এতই খেয়েছে যে ডিনার করার মতো পেটের জায়গা কারো নেই। আয়াজ আর চোখে রোদেলা রুমের দিকে তাকালো। রোদ দেখলো দরজা খোলা। আয়ানকে রুমে যেতে বলে আয়াজ রোদেলার রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকেই দেখলো রোদেলা রুমে নেই, বারান্দার দরজা খোলা। কৌতূহলবশত এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দায় পা বাড়াতে শুনতে পেল রোদেলা কার সাথে যেন কথা বলছে। কৌতূহলে এবার আকাশ চূড়ায় পৌঁছালো। সামনে এগিয়ে যেতে শুনতে পেল রোদেলা কার সাথে যেন কথা বলছে। দোস্ত, কি বলিস? দ্য গ্রেট সায়ান আমাকে পছন্দ করে? যা, অবশ্য সুন্দর আর হ্যান্ডসাম আছে, আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টও। ব্যাস, আর শুনতে ইচ্ছা হলো না। নিঃশব্দে চলে আসলো নিজের রুমে। মেজাজ সপ্তম আকাশে চড়ে আছে। আয়ান আয়াজের দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন পাপা? তোমার কি মুড অফ? আয়াজ, না, ঘুমাও। আয়ান, আমার মায়ের সাথে কিছু হয়েছে? আয়াজ চকিত দৃষ্টিতে চাইলো আয়ানের দিকে। বলল, ওই বদমেয়েটা তোমার মা? শাকচুন্নি একটা বিড়বিড় করে বলতে লাগলো আয়াজ। নিজেকে ঐশ্বরিয়া রায় মনে করে না। রাগ যেন কমছেই না। আয়াজের সারা রুমে পায়চারি করছে। আয়ান মনে মনে কিছু একটা ভেবে ঘুমাতে চলে গেল।
আয়াজ গোছল হয়ে ঢুকলো। সাহস কত বড় মেয়েটার, নিজের স্বামী আছে তারপরও বলে আরেকটা ছেলে নাকি হ্যান্ডসাম। ভাবা যায় এগুলো, কত বড় বেয়াদব হলে এ ধরনের কথাবার্তা বলতে পারে। কই আয়াজের তো কখনো কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, বিয়ের পর তো একদম না। সব মেয়ে ওর যেন হারাম হয়ে গেছে। তাহলে এই বদমের কেন আরেকটা ছেলেকে হ্যান্ডসাম বলতেছে? প্রায় আধা ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে মেজাজ ঠান্ডা করার চেষ্টা করলো। গোসল করে বের হতেই শুনতে পেল দরজায় নক করলো কে যেন। আয়াজ ভাবলো শিহাব হয়তো, তাই খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরে দরজা খুললো। খুলে দেখলো রোদেলা। রোদেলা হাঁ হয়ে তাকিয়ে আছে আয়াজের বুকের দিকে। দেখছে দেখছে টল ডার্ক হ্যান্ডসাম, যেন মুনতাসির সাহেবকেই বলে। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে আয়াজের শরীরে, নাকে বিভিন্ন জায়গায় জিম করা বডি, বুকে ভেজা লোমগুলো লেপ্টে আছে। এসব দেখতে দেখতে শুকনো ঢুক গিলল রোদেলা। আয়াজ বুঝতে পারলো তার প্রেয়সীর হৃদয়ের করুণ অবস্থা। মনে মনে হাসলো, কিন্তু মুখে কিছু বলল না। রোদেলাকে আসতে বলে ব্ল্যাক একটা টি শার্ট নিয়ে রোদেলার সামনে পড়তে পড়তে বলল, কিছু বলবে? এত রাতে এখানে? আয়ান তো ঘুম। রোদেলা না মানে আসলে রোদেলার মুখে কোনো কথা নেই, কথা আসছে না। চোখ বারবার আটকে যাচ্ছে আয়াজের দিকে। আয়াজকে দেখছি আর বারবার শুকনো ঢোক গিলছে। আয়াজ রোদেলার অবস্থা বুঝতে পারে, কিন্তু রোদেলার ভালো লাগার গভীরতা দেখতে চাচ্ছে। শিপ্রা কথা মেনে রোদেলাকে পরখ করার সিদ্ধান্ত নিয়েছে, তাই চুপচাপ রোদেলার কাজকর্ম লক্ষ্য করছে আর ভেতরে ভেতরে রোদেলার অস্বস্তি উপভোগ করছে। কিছুক্ষণ পর আয়াজ বলল, কি হলো, কিছু বলছো না কেন? রোদেলা, জি আমি আসছিলাম, আমার একা ভয় করতেছে, তাই আয়ানের সাথে ঘুমাতে। মনে মনে ভয় হচ্ছে মুনতাসির সাহেব না জানে কি বকা দেয়, তাই ভেবে। আয়াজ তার প্রিয়তমাকে আর না খেপানোর সিদ্ধান্ত নিল। বলল, ঘুমাও, আমি বের হব এমনিতেই। আর শোনো, দরজা খুলে ঘুমিও না, এটা বাড়ি না। আর তাছাড়া সবাই আমার মতো ভদ্রলোক নয়। ও সরি, আমি তো আবার তোমার চোখে চরিত্রহীন। বলেই ঘাড় ঘুরিয়ে রোদেলার চোখে চোখ রাখলো। কিছুক্ষণ এভাবে রোদেলার দিকে চেয়ে দেখলো মেয়েটি হালকা হালকা করে কাঁপছে। দৃষ্টি আয়াজের দিকে স্থির নেই, এদিক ওদিক দেখছে। আয়াজের সবকিছু কেন যেন মজা লাগছে। এ যেন এক নতুন অনুভূতি। বাচ্চা পালার বয়সে বাচ্চা বউয়ের কাঁপাকাঁপি দেখছে। আয়াজের বুকেও তো দ্রিম দ্রিম করছে, থেকে থেকে হার্টবিট কয়েকটি মিস হচ্ছে এই মেয়ের কাঁপাকাঁপি দেখে।